মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের নেতাদেরকে বলেন ঘরে ঘরে গিয়ে মোমবাতি উপহার দেওয়ার জন্য। লোডশেডিং গুলো আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন, অথবা যাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন তাদের বাড়িতে লোডশেডিং দেন, অন্যদেরকে দিয়েন না। চাঁদা টাদা কিছু নেন, ঠিক আছে, সেগুলোর একটু অংশ যদি জনগণের খাতেও ব্যয় করেন তাহলে তো অন্তত মানুষ কিছুটা হলেও সাশ্রয় পায়, কিছুটা হলেও মানুষ বুঝবে যে আপনারা মানুষের প্রতি সহানুভূতিশীল। এই যে সরকার বলছে যে আপনাদের কি পরামর্শ আছে দেন, আমার কাছে মনে হচ্ছে এটাও একটা কথার কথা, এটা কোনো আন্তরিক কথা না। আমরা তাই দাবি করছি যে আপনি সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসেন। আমরা কিন্তু জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমরা আশঙ্কা করছি বিরোধী দলের কোন আন্দোলনের দরকার হবে না। জনদুর্ভোগ যদি দীর্ঘায়িত হতে থাকে তাহলে রাজপথে সাধারণ মানুষ নেমে আসবে, এবং সাধারণ মানুষ যদি নেমে আসে তখন কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার অবস্থা কারোই সেই সক্ষমতা থাকবে না। আমরা সরকারকে বলছি, আপনারা বারবার বাহাদুরি করে বলেন যে আপনাদেরকে 4 কোটি লোক ভোট দিয়েছে, কোটি কোটি লোক ভোট দিয়েছে, তো লোডশেডিং গুলো আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন, অথবা যাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন তাদের বাড়িতে লোডশেডিং দেন, অন্যদেরকে দিয়েন না। তাহলে তো কিছুটা সাশ্রয় হয়। লোডশেডিং এ গ্যাসের সংকটে যে সমস্ত বাড়ি ঘরে হাহাকার চলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের নেতাদেরকে বলেন ঘরে ঘরে গিয়ে মোমবাতি উপহার দেওয়ার জন্য। তাও তো একটা মানুষ বুঝে যে আপনারা তাদের প্রতি সহকর্মী। চাঁদা টাদা কিছু নেন, ঠিক আছে, সেগুলোর একটু অংশ যদি জনগণের খাতেও ব্যয় করেন তাহলে তো অন্তত মানুষ কিছুটা হলেও সাশ্রয় পায়, কিছুটা হলেও মানুষ বুঝবে যে আপনারা মানুষের প্রতি সহানুভূতিশীল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা মনে করছি আপনি যে কষ্ট করে খাল খনন করেছেন, আপনি যে কষ্ট করে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন, এগুলোর প্রভাব সমাজে পড়বে না। কারণ যে ইমাম সাহেবকে ২৫০০ টাকা দিয়েছেন, সেই ইমাম সাহেব যখন নামাজ পড়াতে দাঁড়ান তখন যখন কারেন্ট চলে যায় এবং এরপর যখন মোনাজাত করেন, মোনাজাতে নিশ্চয়ই ২৫০০ টাকার কথা না বলে ২৫০০ মন বদদোয়া ওনাদের মন থেকে আসে। সুতরাং আমি বলছি না যে কৃষক কার্ড বন্ধ করেন, ফ্যামিলি কার্ড বন্ধ করেন, আমি সেটা বলবো না। আমি বলবো যাদের হাতে কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, তাদের ঘরে বিদ্যুৎ এবং গ্যাসটাও দেওয়ার জন্য চেষ্টা করেন, না হলে অন্তত তাদের প্রতি সহমর্মিতা জানান। আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে অনেক আশা নিয়ে আমাদের এই পরিবর্তন, সেই পরিবর্তন আমরা আপনাদের কাছ থেকে চাই। আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে অতীতে যে মাফিয়া চক্র ছিল, সেই মাফিয়া চক্রের সাথে সিনিয়র লেভেলে নেগোসিয়েশন হচ্ছে। কারা কারা দেশে আসতে চায় তাদেরকে বিভিন্ন রকমের বিনিময়ের ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার আলাপ আলোচনা চলছে। যারা বড় বড় ব্যবসায়ী ছিল, বাংলাদেশ থেকে টাকা লোপাট করেছে, তাদেরকে যদি ভালো শর্তে দেশে ফিরিয়ে আনেন অসুবিধা নাই, কিন্তু বিনিময়ে যেভাবে ১০০ কোটি ১০০০ কোটি টাকার বিনিময়ে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেটা আপনাদের জন্য বুমেরাং হবে। আমি ক্যাম্পাসে যে সহিংসতা, সেই বিষয়টার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আজ থেকে ২-৩ বছর আগে কোন ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া কিছুই ছিল না। বিএনপি ছাত্রদল, জামাতের ছাত্র শিবির, কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র পক্ষ, যত দল বলি, কোন দলের অস্তিত্ব কোন ক্যাম্পাসে ছিল না। সব ক্যাম্পাস ছাত্রলীগ দখল করে নিয়েছিল। কিন্তু কি লাভ হয়েছে? একটা ক্যাম্পাসে তো আজকে ছাত্রলীগের অস্তিত্ব নাই। আপনার ছাত্র সংগঠন দিয়ে যদি এভাবে ক্যাম্পাস দখল করেন, খুব বেশি লাভ হবে না। ছাত্রলীগ সব ক্যাম্পাস দখল করে মনে করেছিল ছাত্রদল নিঃশেষ হয়ে গেছে, ছাত্র শিবির নিঃশেষ হয়ে গেছে, এগুলো নিঃশেষ হয় নাই। সুতরাং আবার সেই আওয়ামী ভুল রাজনীতি আপনারা যায়েন না, আপনাদের ছাত্রদেরকে থামান। এবং ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছে এটা সত্য,
যে আমাদের দেশে আমরা এখন সরকারের বিপক্ষে কথা বলতে পারছি। আপনারা জানেন ডক্টর ইউনূসের আমলে যমুনা শত শতবার ঘেরাও হয়েছে, প্রফেসর ইউনূসকে প্রকাশ্যে বিশ্ব বাটপার ডাকা হয়েছে। আজকেও টেলিভিশন সব জায়গায় আমরা সরকারের সমালোচনা করতে পারছি, তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করতে পারছি। এই গণতান্ত্রিক এবং বাক স্বাধীনতা ফিরে এসেছে, এটা বিরাট অর্জন আমাদের জুলাইয়ের। সুতরাং সব অর্জন সফল হবে যদি আমরা মানুষকে শান্তি এবং মানুষকে আমরা যদি ন্যায্যতা দিতে পারি।